সূর্য তখন পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছে। বরফ ঠান্ডা বাতাস ছুরি হয়ে কেটে যাচ্ছে পাথরের গা বেয়ে। আর ঠিক সেই নিস্তব্ধতার মাঝখানে এক বিশাল ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায় খাদের কিনারে। তার মাথার উপর পাক খাওয়া দুটো বিশাল শিং, চোখে অদ্ভুত স্থিরতা। মনে হবে যেন এই পাহাড়, এই নীরবতা, সবকিছুর প্রকৃত মালিক সে। এটাই বুনো ভেড়া, র্যাম। গৃহপালিত ভেড়ার শান্ত মুখের পেছনে যে বন্য ইতিহাস লুকিয়ে আছে তার জীবন্ত প্রতীক। উত্তর আমেরিকার রকি মাউন্টেন, মধ্য এশিয়ার পামির মালভূমি কিংবা হিমালয়ের নিষ্ঠুর ঢাল, এই অসম্ভব কঠিন জায়গাগুলোতেই এদের রাজত্ব। যেখানে শ্বাস নেওয়াও যুদ্ধের মতো, সেখানে র্যাম বেঁচে থাকে অবিশ্বাস্য স্বাভাবিকতায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো এর শিং। কেরাটিন দিয়ে তৈরি এই বিশাল বাঁকানো অস্ত্র সারা জীবন বাড়তেই থাকে। প্রতিটি বলয় যেন সময়ের দাগ। এক একটা শিং মানে এক একটা শীত, এক একটা বেঁচে ফেরার গল্প। আর তারপর আসে সেই মুহূর্ত যখন পাহাড় কেঁপে ওঠে। প্রজনন ঋতুতে দুই পূর্ণবয়স্ক র্যাম মুখোমুখি দাঁড়ায়, দূরত্ব বাড়ায়। তারপর দুজন একসাথে দৌড় শুরু করে। প্রায় ঘন্টায় 21 মাইল বেগে ছুটে এসে সিংহের সঙ্গে সিংহের সংঘর্ষ। ধ্বনিটা বন্দুকের গুলির মতো প্রতিধ্বনি তোলে পাহাড় জুড়ে। কয়েক সেকেন্ড পর সবকিছু যেন আবার থমকে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এত ভয়ঙ্কর আঘাতের পরও এরা বেঁচে থাকে, কারণ তাদের খুরের হাড় অস্বাভাবিক রকম পুরু, আর মস্তিষ্কের চারপাশে আছে প্রাকৃতিক কুশনের মতো স্তর। প্রকৃতি যেন আগে থেকেই জানতো এই প্রাণের জীবনযুদ্ধ ছাড়া কিছুই নয়। তবে শক্তি থাকলেই পাহাড় তো জয় করা যায় না। র্যামের খুরের নিচে আছে নরম রাবারের মতো অংশ, যা পাথরের গায়ে অসম্ভব শক্ত গ্রিপ তৈরি করে। 1 ইঞ্চি চওড়া ধারেও এরা এমনভাবে হাঁটে যেন নিচে 1000 ফুট খাদ নয়, সমতল মাটি। আর ঠিক এই দক্ষতাই ওদের সবচেয়ে বড় অস্ত্র, কারণ পাহাড়ে সবসময় কেউ না কেউ শিকার খুঁজছে। তুষার চিতা, নেকড়ে, আবার কখনো মানুষও। কিন্তু এখানেই শেষ নয়। আজ পৃথিবীর অনেক বুনো ভেড়া হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। ট্রফি হান্টিং, রোগ আর মানুষের বিস্তারে এদের পাহাড় ছোট হয়ে আসছে প্রতিদিন। এক সময় যে প্রাণী ঝড়ের মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতো, আজ সে নিজেই টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত। তবুও সন্ধ্যার শেষ আলোয় যখন কোনো এক র্যাম পাহাড়ের কিনারে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন মনে হবে যেন বন্য পৃথিবী এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কারণ কিছু প্রাণী শুধু বেঁচে থাকে না, তারা পাহাড়ের নীরবতাকেও নিজের শক্তির গল্প শোনায়।